আই দে মাছটি দে লই ঠিকা মাছ দন লাগে রে মাছ কে বেদন লাগে তোরে কইছি সানা দিতে সানা দে আমি বাসবার আমি আগে থেকে দায়িত্ব রেখে দিছি কিরে জুমন কি করছ তাই না বনবাতি বনবাতি ছড়িবাতি কেডা কেডা শিশির দা আমি আর বর্ষা কি দিয়া কি আইটেম ওইতে আলু আছে মাছ আছে এই দুইটা আলু এই দুইটা আলু দিয়ে চড়িবাতি মাছ কই কুচু কুচু করে ডালবাম কুচি কুচি করে ডালবে মাছ কো এই কয়টা মাছ হ্যাঁ এই কেমনে দোস্ত এই জানি না কেউ দিছে উড়ে না পরে বাইরের মধ্যে যে বড় দুইটা কইলা পয়সা আর এই সান্দাডি সামনে দিয়ে ফুসকুনি খাই চলে কে ভাইয়া কেডা কেডা শিশির দা তো আজকে তো রোদ দিছে ফাটাইয়া হ্যাঁ ধান শুকানি হয়েছে শিশির আমরা দিছি না পুরাপুরি তো প্রায় হয়ে গেছে ভালোই হয়েছে যাই হোক আজকে রোদ্রটা গেছিলাম কলমাকান্দা বাজারে পেঁয়াজ দিয়ে কি করে টুনু সোমবাইশ বাইশ বাহ রানবো কেডা তুই আমি বাজবাম কি মাছ মাছ বাজবে তুই বাহ তুই রান্না শিখে ফেলছস তার একদিন তুই রান্না করে খাওয়াবি আমরা পারতি না পারবে কইছে যে এটাই তো অনেক কিছু পারুক না পারবো পারবো হ্যাঁ কইছে এটা কি বাতাস আটকানি লেগিয়া তো কথা ছিল জাল নিতে তরকারি পেঁয়াজ তো অনেক বাড়ি নাই তারা তিনজনে খাইবে নাকি পল্লব নাই পল্লব তো দিনে ধান টানতেছে পলব লাগে লেগে গেল ঝুমনে এটা কি প্যান্টের হাফ প্যান্ট এত বড় করে এ বাবুর কার এটা দান এখানে লেগে হিন্দালছি এই যে টানা দানের লেগে দড়ি এটা লেগে আর না তো ফট করে তুমি কই আমি করে দিই পুরি লাগবো মাছটা আগে বাজার লাগবে আরে এটি তো কি কোন লাগবো আগে হ্যাঁ মাছ আগে বাজার লাগবে মাছটা আগে বাজন লাগবো পেঁয়াজটা যে ফলবে তুই তো কিতা বানাইছিস হ্যাঁ ফুল দিয়েছে এই যে যেটা ভাতছে তেজপাতা বলিয়া বাঁশপাতা দিস আমার ছন্দটা আমি বড় রাঁধুনি তেজপাতা বলিয়া বাঁশপাতা দিয়েছি মানে এটা করবি নাকি এটা ফেলবো আর কই দেই গেল পিঠা বলিয়া বিষ কাটে দাঁড়িয়ে আছে চুলা কই ইট দিয়া তোমার চুলা তুললে তো তোমারটা ছিল কড়াই যে শুধু দেখ শুধু চুলার ভিতরে দেখা আমার তেল লইছ হলুদ মরিচ সব আমার খাওয়ান লাগবো তো আমারে কারণ তো দি আমি দিবে দি আমি আচ্ছা তোমার লাগা তেলে তোমার জন্য দুইটা আলু দেখি বোধে একটু তেলে দুধ আলু দিয়ে কুচি কুচি করে ডালো এটা কেটা হয়েছে এরা কি করতে দেখছস ইয়ে নাই কণিকা নাই নাকি বসা কণিকা নাই কেরে হ্যাঁ খেলালো তো তোরা দুজনের কাজ্যা কণিকার বর্ষার কাজ্যা কাজুনির লগে কাজ যাবে তো বাধ্যতামূলক কাজ্যা নি কেডা তুই কাজ্যা নি আচ্ছা তোমরা যেটা কইবে এটা যাও হ্যাঁ কাজ্যা নি কেডা রে জুমন আমি কই দেই কো কেডা ইয়ে কেরে আরে হ্যাঁ মজা করতেছে এর উপরে হ্যাঁ লাগবে হ্যাঁ মজা করছে গান যাইছে যাও কম কাজ্যা নি নেন সবাই জানে সবাই টুনুর পক্ষে তোর পক্ষে নাকি জুমন ডাকলে হইব থ্যাংক ইউ না কাজ জমা যেত না মিললে তখন লাগবো সবাই মিলতে না আমি আসবি শোনো মিলবো দেখছ তুই মিলতে না এই যে কাজ জমি নিকিলে কইছি তোরা দেখছ
হের দিকে বাতাই সাইজস করে গুলডা यार কোনো এর কিছু কইলে না টুটি রে আমাকে বল দেয় না তোর কিছে দেখে দেখো সে কত সুন্দর কাটতেছে মাছ টাছ সব কাটে রেডি হয়ে যাচ্ছে মাছটি কাটছে কেডা হ্যাঁ বর্ষা কাটছে আমি বললাম একদিন রান্না করে খাওয়াই আলু এইভাবে কি মাছ দিয়ে রান্না করে বেকল এটা বাজি করে উপরে দাদে উপরেটা কি দাও দিয়ে কাটুন লাগবে দাদা লাগবে না উপরে দাদে দিলে দোন লাগবো লবণ দিয়ে দোন লাগবে এই লবণ একটু আনাইছে না তোরা কি করে লাগবে মোটা মোটা রেলে দা অটেন দিয়ে সিকন আর মোটা লগে কি সম্পর্ক তাহলে কি আজকে বিরাট খাওয়া দাওয়া হইব হ্যাঁ সুবাই লাই কয়জন মানুষের আয়োজন 150 আলু আর দুই একটা দিই আমরাও খাই এমনি রাজা তোরা খাইবি কি আমরা খাইম কি হ্যাঁ লগের একটা আলু আমরা আলু নাই তো দিকে মাছ আর কয়েকটা মারতে ওটা মাছ উড়ে না দিলে মাছ উঠবে উঠে না খেয়ে দিলে 10 মিনিট উঠে সাপ দেখে ডরা উঠছি দিলে পরে বসে বাড়ি আনার লাগবো প্রথমে একটা সাপ শিশিদের বাবু বন লাগতেছে বড় হয়েছে ঠাস করে মেরে আছে কি সাপ তোরা দূরের বাচ্চা ছুটে এরা তো বুড়া হাফ ডুরা ডুরা জল না খালি বন্ডা তুলেছে পরে আইতাছে ভাই ঠাস করে বানিয়েছে আচ্ছা বিশাল মাছের ব্যাপার স্যাপার এত মাছ খাইবো কেটারে জুমন হ্যাঁ খাই কোলানি দেবো 10 মন মাছ আনছি কনিকা আশেপাশে দাওয়াত টাওয়াত দিয়ে দা 10 মন মাছ 10 মন মাছ আনছে হে মাছ 10টা মাছ 10 মন একটা একটা হয়ে যাবে হেলবা আর একটু পানি দে আম্মা হ্যাঁ চড়ুই বাতি হইতেছে আজকে ছোট্ট একটু ডাকতেছে মেসকো সবকিছু দেওয়া হয়েছে হলুদ মরিচ লবণ মাখাইবো কেটা এটা কি ওর মাহানি লাগে না এই যে দেখো আমার কি আছে হ্যাঁ শখ মাহানি তুমি মাখাইবা হ্যাঁ মা হ্যাঁ বলে মাখাইবো আগুন ধরানো হয়ে গেছে চড়ুই বাতির সেনান চোস না কি তেল ডাইলা দিতাছস হ্যাঁ তোদের নিমন্ত্রণে আইছে সবাই ওই যে। নিমন্ত্রণ দিয়ে আইছিল এই দে মাছটি দে লই ঠিকা মাছ দন লাগে রে মাছ কে বেদন লাগে তোরে কইছি সেনা দিতে সেনা দি আমি বাসবার আমি আগে থেকে দায়িত্ব রেখে দিছি তোর সেনা লাগতো না আমি সেনা ছাড়াই বাসতাম তাহলে দুজনের ফাইট দেখছেন ও আমকো উল্টা উল্টা দে দে তো দে এডি ওনের আগে গাড়া শুরু হচ্ছে এডি কি চুরি আইছস তুই দেখো আচ্ছা দে তার মধ্যে একটু রান দে আমি যাবো না আমরা তো আবু বলতে আমরা দাম বাজবাম আমি বাজ নেন বাম কত এমনি মাছ না গে হালতাছে বলে রাধুন বাত বাত রান্না না তুই করাইতে মাটি থালা হে না তুমি বন্না বন্না আমি দিতা বন্না বন্না হ্যাঁ যা বাহরে গেছে না আমরা বলতে কত গাইছি না চাল 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 আমি মাছ ভাজা হয়ে গেছে নাকি ওই যে একটা মাছ রয়েছে চান্দা মাছ সুকে দিই না দেখার কয়টা করতে আনতে বসে কি আনছো সেটি কি সবার ঘর থেকে চাল আমরা দুজনে করতে কাঁদছি হ্যাঁ, বাহ দারুন না দোন এই যে তোদের একজন মেহমান আইছে চিনু চিনুরে কিন্তু খাওয়াইস খাওয়াই আমি
সুদা ছোটবেলার সেই চড়ুইবাতি আমি জানি না, আমি হুট করে আইছি আয়া দেখি তো তারা তুমি খাইতে আইছো রান্না বান্না হইতেছে। খাইছি দেখি খাইতাম না, খেলা জানি কইছি তুমি খাইতে আইছো পরে দেখো আমি তো কি রে এরা এনে কি করে। চিনু তো আয়া খাইছে অলরেডি, একটু পড়ছেন যে দুইটা মাছ ফলাইছেন যে। দেশ না দেখি তো তো মাছ ভাজা একটা খাইয়া দিই। শিবনদা। ভালো ঠান্ডা হয়েছে? মাছ ভাজা শেষ জালদা জালদা জাল জলো আমি মশলা দিয়ে লই করে না না তেল দাও ডিম দিব যে ডিম কে রে ডিম খাইরা দিয়া পরে? মা তেল হইলো কিবা রেসিপিটা ভালো হইব ডিমের সাথে আবার মাছ। হ্যাঁ দেও নাই মা এই এটা নাম হইলো ডব্বাটা হোক, সমস্যা কি, নতুন কিছু। খায় দেখবে জল খিচুড়ি। এটা হলো আনকমন আমার হাতে একটু পানি রেখেছি না নতুন রেসিপি, আলু দিয়া ডিম দিয়া মাছ দিয়া। কোনোদিন এরকম হয়েছে না তুই কি এবার আনলে নাকি? হ্যাঁ এরে কইতাছি ইয়ে রে টুনো, তুই কি এবার আনলে? না তাহলে অন্যবা অন্য ভাই তো মানে এই যে আলু মাছ কমন। সুন্দর হয়ে যায় তোর কাছে একটু জল লাগবে আনতাস লারা দে নালে লারা দে মতো দেখছেন এই হানি হয়ে রয়েছে সালাডটা হয়েছে যা টাইগার, এটা কি খবর? তোর তো দেখা যায় না। ইয়ে জুমন রয়েছে, টুনু, শিশির, তারা দু চড়ুইবাতি খেলতেছে, কইতারস না? না হ্যাঁ না মাছ মাইরা মাছ রান্না করতেছে, কইলো দেখি আইসি ওগুলি। যাবি নাকি? না। কই যাবি বন তুই? ডেঙ্গাটা ডেঙ্গা কাটবি? গরুর লেগিয়া ডেঙ্গা বানাইছে বন আর কি, ধান কাটলে ওর অবশিষ্ট যে বন থাকে এইটা। হ্যাঁ এই যে ডেঙ্গা পানির মধ্যে কাটতে যাই যাই যা। আমি যাইতেছি হইলো জুমনটা ধান শুকাইতেছে, যে এই ধানের কি অবস্থা দেখার জন্য। রৌদ্র তো পড়ে গেছে, এখন ধান তুলতে হবে। শুকাইছে নাকি ধানটি দেখে যা। টাইগার কেমন অভিজ্ঞতা তোর আছে দেখি। আয় আয় হায় রে, এটা কি ছাগলে লেদা দিছে ধানে? শুকাইছে না? এটা বাঙ্গানির মতো উপযুক্ত হয়ে গেছে, মানে এই ধান থেকে চাল বানানোর মতো উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, আজকের যে রোদ্র দিছে, এই রোদ অনেক কাজে দিছে কৃষকদের। সেনা দিছে জুমনটা কইছিলাম যে রান্না বান্না হইলে পরে আমার ডাক দিত, আমার ডাক দিছে না। আয়া দি খাইতে বসছে, কোন কারণে না হলে শুনবে। ওরে বাতো বানাইছে ওরে কাজ ওই টুনু, তুই যে আমরা আশা দিছ যে খাওয়াইবে, অন তো নিজে খাইতে বসছিস। হ্যাঁ কেমন আছে তরকারি? ডিম দিয়া মাছ দিয়া আলু
আসলে শিখেছি চিনুরে দেখ একটু ঘুরতেছে বিলাই 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 কাঁটাটা দিব আইলা আয়োক না আইলা না আমরা নিবা খাইছি না সারাদিন রে খাওয়ালি না খাইবি নে কায়াম একটা কিছু লয়ে আকা চল খাবি নাকি সারাদিন মাছ দিয়া সারাদিন ভাবছিন তুই ভাবছিলি কি মাংস এটা ভাবছিলি মাংসের সমান আমাদের কাছে ইয়াম বতা তো এটাতে তো আনন্দ আছে মাছ ধরে আছে রান্না বান্না করা হইলো খুব স্বাদ হয়েছে না টুনু সব ফ্রিতে হ্যাঁ সব কিছু ফ্রিতে মাছ মারলাম পরে পেঁয়াজ তেল এগুলো তো আছেই পরে রান্না বান্না করলাম বিনা খরচে পরে খাওয়া দাও বিনা খরচে এক বেলার খাওয়া অনেক কিছু অনেক কিছু জীবন তো বিশেষ করে মানে যারা গ্রামে থাকে এটা আমি আগেও কয়েকবার কইছি যদি ঘরে ভাত থাকে মানে চাল থাকে হ্যাঁ তাহলে তরকারির অভাব হয় না অভাব হয় বাইরেলেই মাছ ধরুন যায় আমরা বাড়ির সামনে গেলে ডুবাতে নদীতে ওর মনে কর সবজির দরকার তরকারির দরকার লতা কচু শাক আছে কলমি শাক আছে অভাব নাই লাউ শাক আছে কচুর কোনা ফুল কচু গ্রামে থাকার এই একটা সুবিধা কিন্তু গ্রামের মানুষজন হচ্ছে খুবই টক্সিক এইসব মানুষজনের সাথে থাকাটা আবার কঠিন ব্যাপার স্যাপার অসুস্থ মানুষ এমনি প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে পরিবেশের জন্য মনে হয় যে আজীবন গ্রামেই থাকি কিন্তু কিছু কিছু টক্সিক মানুষের জন্য মনটা থাকে মনে উঠতে দৌড় দিই শিয়াল শিয়াল ধর ধর কি নিতে আছে ফাড়া একটা দিক আছে নিতে আসছি এই জুয়ান করে দিব গে গেছে গেছে আগে দিয়ে বাবু আসলে দামটা উইলে বাপরে এটা কি শিশের কাঁচা কাঁচা বন গরু রে খাওয়ানো লেগে আনছো এই যে জুমন্ডার ধান ধানের বন নদীর পরে ধান খেত লাগাইছে চিকন ধান এই ধানটি সুন্দর গ্রহণ করে এই বনটি গরু মনে হয় বেশি রাখবে দিয়ে দেখতো সুগন্ধি ধানের বন গোল্ডে চল দেখ এই